বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় বিন্দু, আসসালামু আলাইকুম। যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সিএসটি বিভাগ নিয়ে পড়ালেখা করতেছেন তাদের গ্রাফিক ডিজাইন 1 এলডব্লিউ ইউটিউব চ্যানেলে শেয়ার করা হচ্ছে। যারা ক্লাসগুলো মিস্টেক করেছেন তারা ক্লাসগুলো দেখতে পারেন এবং সাথে সাথে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কারণ পিছিয়ে পড়া ছাত্রটা আপনার শেয়ারের মাধ্যমে এক ধাপ এগিয়ে যেতে পারে। তো চলুন শুরু করা যাক। তো আমরা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে Adobe ফটোশপটা ইউজ করে আপনারা কিভাবে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা ছবি সিলেক্ট করবেন অথবা কোনো একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড অথবা প্রোডাক্ট বলুন, যেটা বলুন, সেটা কিভাবে সিলেক্ট করতে হয় সেটা A to Z দেখিয়ে দিয়েছি। আজকের আলোচ্য বিষয়টি হলো আমরা কোনো একটা প্রোডাক্টকে সিলেকশন করব, সিলেকশন করে সেই প্রোডাক্টটাকে আলাদা করব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করব, প্রোডাক্টটাকেও আমরা কিভাবে আলাদা করে মুভ করে এক জায়গা থেকে অন্য জায়গায় রাখতে পারি। তো সর্বপ্রথম আমাদেরকে এটা সিলেক্ট করার জন্য আমরা সহজে কুইক সিলেকশনে যাব, রাইট ক্লিক করব, অবজেক্টে ক্লিক করব। এখন আমি প্রোডাক্টটাকে সিলেক্ট করার জন্য এরিয়াটা সিলেক্ট করে দিব। আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা এক কালার, অর্থাৎ আমার এই যে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন এখানে শুধু একটা ছবি আছে, সেই প্রোডাক্টটাকে আমি অবজেক্ট হিসেবে সিলেক্ট করে নিয়েছি খুব সহজে। আপনারা এরকম ভাবে সিলেক্ট করে নিতে পারেন, যে কোনো কিছুই থাকুক আপনাকে সিলেক্ট করা অপশনটা জানতে হবে। তো এখন আমি যদি এটাকে রাইট ক্লিক করি, সিলেক্ট ইনভার্সে ক্লিক করলাম, আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি চলে যাব লেয়ারে গিয়ে আমাকে অবশ্যই আমার যদি এই লেয়ারটা যদি লক করা থাকে সেটাকে আমি আনলক করে নিতে হবে, তাই আমি এটাকে আনলক করে নিলাম। এখন আমি যদি কিবোর্ড থেকে যদি ডিলিট দিই, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমি যদি এখন মুভ টুলের মাধ্যমে এটাকে মুভ করতে চাই, তাহলে আমার সিলেকশনটা এটাকে আমি ডিসিলেক্ট করে দিলাম। এখন মুভ টুলে আমি এটাকে যে কোনো জায়গায় রাখতে পারি, ইমেজে আমি যে কোনো ছবিতে আমি এটাকে অ্যাড করতে পারি খুব সহজে। তো কিভাবে আমি এটাকে রিমুভ করলাম A to Z দেখিয়ে দিলাম। এরপর আমি চলে যাব অন্য আরেকটা প্রোডাক্টে। এরকম একই অপশন আমি যেহেতু শর্টকাটে কাজগুলো করার জন্য আপনি অনেকভাবে যদি এটার পিছনে যদি বিভিন্ন ধরনের কালার এফেক্ট যদি থাকে, কোনো একটা ইমেজের ছবি থেকে আপনাকে সেটা সিলেক্ট করতে হয়, তাহলে আপনাকে কুইক সিলেকশন থেকে কোনো একটা পেন টুল ব্যবহার করে আপনাকে সেই এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি এটাকে শর্টকাটে করবো, তাই আমি কুইক সিলেকশন অবজেক্টে চলে যাব, অবজেক্টে গিয়ে আমি এই এরিয়াটা শুধু সিলেক্ট করে দেবো। এটা শুধু থাকবে যারা নতুন ভার্সন ইউজ করেন তাদের ক্ষেত্রে এই অপশনটা থাকবে। দেখুন আমার প্রোডাক্টটা সিলেক্ট হয়ে গেছে। তো আমার এটাকে অবশ্যই আনলক করে নিতে হবে। আনলক করে নেওয়ার পর আমি যদি এটাকে এই যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটাকে আমি এখন ডিলিট করে দিব। কিছুক্ষণ আগে দেখিয়ে দিছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এখন দেখিয়ে দিব প্রোডাক্টটা আমি রিমুভ করে দিব, অর্থাৎ আমার যে এরিয়াটা সিলেক্ট আছে এটাকে ডিলিট করে দিব। দেখুন আমার এখান থেকে চলে গেল খুব সহজে। এটা অপশন দেখিয়ে দিলাম। এরপর আমি চলে যাব এই যে টুলটা, এরকম কোনো একটা যে কোনো মানুষ থাকুক, যেই কোনো কিছুই থাকুক না কেন, আপনাকে সেটা পাসপোর্ট সাইজ স্ট্যাম্প সাইজ যে কোনো ছবি তৈরি করার জন্য ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করতে হবে। সেই কারণে আপনি সেটা খুব সহজে কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। সবগুলো একই অপশন, আমি রাইটে ক্লিক করলাম, অবজেক্টে ক্লিক করলাম, অর্থাৎ অবজেক্ট যদি আপনার এখানে না থাকে সিলেকশনে যাবে, সিলেকশনে সাবজেক্টে ক্লিক করলে আপনার এটা অটোমেটিক সিলেক্ট করে নেবে। আমি এরিয়াটা সিলেক্ট করে নিলাম। দেখুন আমার এই যে একটা ছবির ভিতরে যে একটা মানুষ আছে সেটাকে আমি খুব সহজে সিলেক্ট করে নিয়েছি। এখন আমি এটাকে সিলেক্ট অবস্থা আমি মিডলে চলে যাব, সিলেক্টের ভিতরে রাইট ক্লিক করব, সিলেক্ট ইনভার্সে ক্লিক করব, এরপর আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। এখন কিবোর্ড থেকে ডিলিট দিই, সেটা ডিলিট হবে না, কারণ আমার এটা লক করা, সেটাকে আমি আনলক করে নিতে হবে। কিবোর্ড থেকে ডিলিট দেব। দেখুন কন্ট্রোল ডি দিলাম, ডি সিলেক্ট করলাম। এখন আমি মুভ টুলের মাধ্যমে এটাকে যে কোনো পিকচার অ্যাড করতে পারি ব্যাকগ্রাউন্ড। এরপর আমি চলে আসবো এরকম একই অপশন আমি যদি একটা সাবজেক্টে ক্লিক করি, অবজেক্টে ক্লিক করে আমি এরিয়াটা সিলেক্ট করি, আমার যতটুকু এরিয়া দরকার, মানে যতটুকু এরিয়ার মধ্যে এই যে আমার একটা বার্ব আছে সেই বার্বটাকে সিলেক্ট করে নেবে। দেখুন খুব সহজে আমি এটাকে সিলেক্ট করতে সক্ষম হয়েছি। তবে আমি এটাকে আনলক করে নেব ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। আমি এটাকে এখন একটু জুম দেব, জুম দিয়ে কিছু কাজ দেখিয়ে দেব। যেমন
আমার এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটার গায়ে অর্থাৎ মানুষটার গায়ের উপরে সিলেকশনটা হয়ে গেছে। আমি সেটাকে আগের ভিডিওতে দেখে দিই, কুইক সিলেকশন অথবা কন্ট্রোল যেটা ইউজ করেন সেটা ইউজ করে আপনি মানুষের গায়ের উপর থেকে যে সিলেক্টটা আছে সেটাকে মাইনাস করে নিতে পারেন। যেমন আমি অল্টা ধরলে কিবোর্ড থেকে মাইনাস করে আমি যদি এখানে ক্লিক করে দেখুন আমার মানুষেরটার উপরে চলে আসে, তাহলে আমাকে অবশ্যই এটা প্লাস প্লাস করতে হবে। দেখুন আমার যতটুকু এরিয়া দরকার ততটুকু এরিয়া আমি ক্লিক করার সাথে সাথে আমার এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনার যদি বাড়তি হয়ে যায় মাইনাস করে দিন বাইরের অংশটাকে, যেমন আমি বাইরের অংশটাকে এখানে মাইনাস করে দিব। দেখুন আবার এটাকে প্লাস করে নিচ্ছি। তবে আপনি এটাকে খুব সহজে সিলেকশন করতে পারবেন। আমি এটাকে জুম আউট করব। এটা যদি আমরা রাইট ক্লিক করে সিলেক্ট ইনভার্সে ক্লিক করি, এখন কিবোর্ড থেকে যদি ডিলিট দিয়ে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। অর্থাৎ আপনাদের সুবিধা মতো আপনারা কাজগুলো করে নেবেন। অর্থাৎ আপনাকে যদি এরকম কালার থেকে যদি কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলে আপনি কিভাবে করবেন, এই যে গাছের ভিতরে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো কিভাবে দেখাবেন সেইটা এখন দেখিয়ে দিব। এই টু জেড দেখতে থাকুন। এখন আমি চলে যাব, এটাকে আনলক করব। আনলক করে আমি চ্যানেল নামে যে একটা অপশন আছে সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে আমি ব্লুকে একটা কপি করব এবং টেনে ধরে এখানে প্লাসে ছেড়ে দিলাম। আমার এটা একটা কপি হয়ে গেল। এখন আমি কিবোর্ড থেকে এটা সিলেক্ট অবস্থা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এল দেব। এল দিয়ে আমি সাদা সাদা করে দেব, কালোকে কালো করে দেব। দেখুন দেখুন আমি এটাকে একবারে সাদাকে সাদা করে দিলাম, কালোকে কালো করে দিয়ে এখন জাস্ট শুধু আমাকে ওকে করতে হবে। ওকে করে আমি যদি এখানে ক্লিক করি, এই যে বৃত্ত সিলেকশন এটাতে যদি ক্লিক করি আমার এইটা সিলেক্ট হয়ে যাবে। আমি এখন RGB তে চলে যাব। RGB তে চলে আসি, আমি যদি কিবোর্ড থেকে ডিলিট দিই দেখুন আমার সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আমার এখন এই যে বাতি যে একটা কপি করলাম লেয়ারটা, সেই লেয়ার কপিটাকে আমি ডিলিট করে দিব। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন করব। মুভ টুলের মাধ্যমে এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারি, যে কোনো জায়গায় এটাকে সিলেক্ট করতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।